তুমি কি সারা রাত ধরে ভাবো যে সেই মানুষটি আদৌ কি তোমাকে ভালোবাসে, নাকি তোমাকে সস্তা ভেবে সে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে? বন্ধু, আজ আমি তোমাদের রিভার্স সাইকোলজির কিছু লক্ষণ বলবো, যে লক্ষণগুলো দেখলে তোমার সাথে যদি মেলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটি আসলেই ভেতরে ভেতরে কতটা ছটফট করছে তোমাকে হারানোর ভয়ে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো বন্ধু, আজ কোনো সাধারণ কথা নয়। আজ আমি মনের গভীরে লুকিয়ে থাকা কিছু সত্য উন্মোচন করব, যা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমার সম্পর্ক নিয়ে যদি তুমি চিন্তিত থাকো, যদি তুমি টেনশনে থাকো, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসছো, এবং ভিডিওটি পুরো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তার মনের আসল কথা কি, সেটা তুমি বুঝতে পারবে। তো যে লক্ষণগুলো তোমরা জানতে পারবে, তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে বন্ধু হঠাৎ দূরত্ব, দ্য সাইলেন্ট ট্রিটমেন্ট। কিরকম? তুমি যখন বিজি থাকো, তুমি দেখবে যে তুমি হয়তো কোনো বন্ধুর সাথে বিজি আছো, কিংবা কোনো অফিস প্লেসে গিয়ে বিজি আছো, কিংবা ফ্যামিলিতে বিজি আছো। যখনই তুমি বিজি থাকবে তখনই দেখবে যে সে তোমায় কল মেসেজ বারবার করে বিরক্ত করছে, তোমাকে বারবার মেসেজ করছে, তোমাকে বারবার কল করছে। বন্ধু, আসলে কিন্তু সেটা তোমাকে বিরক্ত করা নয়, আসলেই এটাই প্রথম লক্ষণ যে সে তোমাকে হারানোর ভয়ে ভিতরে ভিতরে ছটফট করছে। সরি। দেখো, এই জায়গাটা, এই যে লক্ষণটা বললাম, এই লক্ষণটা যখন তোমার পার্টনারের কাছে তুমি পাবে, তোমার যে সামনের থাকা মানুষটি, সেই মানুষটি যখন এরকম ব্যবহার তোমাকে করবে, বারবার তোমাকে মেসেজ করবে, ও জানে তুমি বিজি আছো, ও জানে হয়তো তুমি কোথাও ঘুরতে গেছো, ও জানে হয়তো তুমি কোনো এক জায়গায় কোনো রিলেটিভের বাড়িতে গেছো, কি কোনো বন্ধুদের সাথে গেট টুগেদার করছো, তারপরেও সেই মানুষটা তোমাকে বারবার মেসেজ করছে, তোমাকে বারবার কল করছে। তার কোনো কারণ নেই। কারণ বন্ধু একটাই, যে সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, সে চাইছে না যে তোমাকে হারিয়ে ফেলতে। এটা এলো প্রথম লক্ষণ। বন্ধু, দ্বিতীয় লক্ষণ কি? অকারণে জেলাসি। অকারণে জেলাসি মানে কি? দেখবে তুমি যখন খুব খুশি থাকো, তুমি যখন বন্ধুদের সাথে খুব আড্ডা মারো, তুমি খুশি, হয়তো কোনো না কোনো কারণে তুমি খুব খুশি আছো, তুমি যখন খুশি থাকবে, সে কোনো কিছুতেই সে বুঝতে পারবে না, সে এমন একটা ভাব করবে যে সে খুশি নেই, সে কোনো না কোনোভাবে তার প্রবলেম হচ্ছে তোমার খুশিতে। একটা কথা বন্ধু মনে রাখো, যে যখন আমাদের সামনের মানুষ আমাদের খুশিতে প্রবলেম হয়, তখন তার মধ্যে কিছু রিজন থাকে। তার মধ্যে এই একটা রিজন হচ্ছে যে ভেতরে ভেতরে সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, হারানোর ভয়ে সে ভিতরে খুবই ছটফট করছে তোমাকে। তার কারণ তুমি খুশি আছো, এবং তুমি খুশি থাকলে যদি তাকে ভুলে যাও, যদি তাকে তুমি আর আগের মতো গুরুত্ব না দাও, তো এটা গেল সেকেন্ড। এটা যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা আদতেই তোমাকে প্রচুর প্রচুর বন্ধু হারানোর ভয় পাচ্ছে। এরপরে লাস্ট যেটা কি লক্ষণ, সেটা হচ্ছে বন্ধু যে কোনো ব্যাপারে, ছোটোখাটো ব্যাপারে সে তোমার মতামত, সে তোমার ডিসিশন চাইবে।
যে কোনো ব্যাপারে, খুব সামান্য ব্যাপার, হয়তো সেই ব্যাপারে তোমার ডিসিশন নেওয়ার তার কোনো প্রয়োজন নেই, হয়তো আমরা নর্মালি নিই না, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে বারবার তোমার কাছ থেকে সে ডিসিশন চাইবে যে আমার এটা কি করা উচিত, আমার কি এখানে যাওয়া উচিত, এইরকম বিভিন্ন রকমভাবে তোমাকে এনগেজ করে রাখবে তার লাইফে ডিসিশন নেওয়ার জন্য। সেটা হতে পারে খুবই একটা সাধারণ ব্যাপার, কিন্তু তারপরেও তুমি দেখছো যে এই সাধারণ ব্যাপারে তোমার আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন, তোমাকে আমার কাছে ডিসিশন নেওয়ার কি প্রয়োজন, কিন্তু বন্ধু তারপরেও নেবে। যদি এমনটা হয় তার কারণ আর কিছুই না, সে তোমাকে হারাতে চায় না, সে তোমাকে এমনভাবে এনগেজ করে রাখতে চাইছে, তার জীবনের সাথে জড়িয়ে রাখতে চাইছে যে তুমি যেন তাকে ছেড়ে না চলে যাও, সে যেন তোমাকে না হারিয়ে ফেলে বন্ধু। এই সাইকোলজিক্যাল রিজনেই সেই মানুষটা তোমাকে বারবার ছোটোখাটো বিষয়ের ওপরেও ডিসিশন চাইবে, মতামত চাইবে। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি তোমার সাথে হয়, তোমার সম্পর্কে সেই মানুষটির সাথে, তাহলে তুমি 100% বন্ধু শিওর হয়ে যাও যে সেই মানুষটা তোমাকে মনে মনে হারানোর ভয়ে বন্ধু ছটফট করছে। একটা কথা তোমাকে বন্ধু মনে রাখতে হবে, এই যে তোমাদের রিলেশন সে যাই হোক না কেন, যেমনটাই হোক না কেন, তুমি যদি তোমার রিলেশনে নিজেকে সবসময় পজিটিভ রাখতে পারো, নিজেকে সবসময় হ্যাপি রাখতে পারো, তাহলে বন্ধু তোমার মধ্যে এমন একটা অ্যাট্রাকশন কাজ করবে, এমন একটা আকর্ষণ কাজ করবে যে যে কোনো মানুষ তোমার প্রতি বন্ধু আকৃষ্ট হবে, এবং তোমার সম্পর্কে থাকা সেই মানুষটি তোমাকে কখনোই হারাতে চাইবে না। সে তোমার কাছে সব সময় নিজের সবটুকু দিয়ে বন্ধু তোমার কাছে থাকতে চাইবে। তাই অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড অলওয়েজ হ্যাপি, সবসময় এই দুটো জিনিস মনে রেখো, এবং এই ইউনিভার্সকে, এই ডিভাইনকে গ্র্যাটিটিউড জানাও, এবং এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।